হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবি প্রাইমারি টেট 2025কে টার্গেট করে উদ্দেশ্য ও বিধেয় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নে চলে যাব। নাম্বার 1, বাক্য কী? তো যে কয়টি সুসজ্জিত পদের দ্বারা মনের কোনো একটি ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় তাহাদের সমষ্টিকে বাক্য বলে। নেক্সট নাম্বার 2, বাক্যে ব্যবহৃত পদগুলির কোন বৈশিষ্ট্যটি বা কোন বৈশিষ্ট্যগুলি থাকা আবশ্যক? তো বাক্যে ব্যবহৃত পদগুলির যে বৈশিষ্ট্যগুলি থাকা আবশ্যক সেগুলি হলো আসক্তি, যোগ্যতা এবং আকাঙ্ক্ষা। নেক্সট নাম্বার 3, আসক্তি কী? তো বাক্যের বিভিন্ন অংশ যথাস্থানে সন্নিবিষ্ট করার নাম আসক্তি। নেক্সট নাম্বার 4, যোগ্যতা কী? তো কোনো পদ সমষ্টি উচ্চারিত হইবার সঙ্গে সঙ্গে ভাব প্রকাশের যদি কোনো অসঙ্গতি না থাকে তবে ওই পদ সমষ্টির বাক্য গঠনের যোগ্যতা আছে বলে বুঝতে হবে। নেক্সট, আচ্ছা, আমরা এই যোগ্যতার উদাহরণ দেখে নিচ্ছি। মধু আগুনে সাঁতার দিচ্ছে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এইগুলি। নেক্সট নাম্বার 5, আকাঙ্ক্ষা কী? তো বাক্যের কিছু অংশ বলিবার পর অবশিষ্ট অংশটুকু বলিবার জন্যে বক্তার আগ্রহের সহিত শ্রোতারও শোনার আগ্রহ জাগে। বাক্যে ব্যবহৃত পদ সমষ্টি এই আগ্রহ পরিতৃপ্ত করতে পারলে সেই বাক্যের আকাঙ্ক্ষা আছে বলে বুঝতে হবে। তো আকাঙ্ক্ষার যদি আমরা উদাহরণ দেখে নিই, যেমন তোমাদের শ্রেণীর রাহুল, এইটুকুর পরে আর যদি কিছু না বলি তাহলে কিন্তু মনের ব্যাকুলতা বেড়ে যাবে। কিন্তু তোমাদের শ্রেণীর রাহুলের পরে যদি বাক্যটা পূর্ণ করি তাহলে এই ব্যাকুলতাটা দূর হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পুরো বাক্যটি যদি বলি তাহলে এই আকাঙ্ক্ষাটা আমাদের মিটবে। এই হচ্ছে আকাঙ্ক্ষা। নেক্সট নাম্বার 6, প্রত্যেক বাক্যের দুটি প্রধান অংশ কী? তো প্রত্যেক বাক্যের দুটি প্রধান অংশ যেগুলি থাকে সেটি হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। নেক্সট নাম্বার 7, উদ্দেশ্য কী? তো একটি বাক্যে যার সম্পর্কে বা যাকে কেন্দ্র করে কিছু বলা হয় তাকে সেই বাক্যের উদ্দেশ্য বলে। যেমন রাম বই পড়ে, এখানে কাকে নিয়ে বলা হচ্ছে? রামকে নিয়ে বলা হচ্ছে, তো রাম হচ্ছে এখানকার উদ্দেশ্য। নেক্সট নাম্বার 8, বিধেয় কী? তো যে বাক্যে উদ্দেশ্যের গুণাগুণ সম্পর্কে কিছু বলা হয় তাকে বিধেয় বলে। নেক্সট নাম্বার 9, বাক্যে উদ্দেশ্য ও বিধেয় কি উহ্য থাকতে পারে? বলা হচ্ছে বাক্যে উদ্দেশ্য ও বিধেয় কি উহ্য থাকতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। যেমন দেখো, আজকে কি খাবে, এখানে তুমিটা কিন্তু উহ্য আছে। আজকে কি তুমি খাবে, তুমিটা কিন্তু আমি বলিনি, কিন্তু তুমিটা কিন্তু উহ্য আছে, উহ্য অবস্থায় আছে। তো আজই তো তোমার আসার কথা, বাক্যটির বিধেয় আছে বা ছিল, কিন্তু এখানে কিন্তু লুপ্ত আছে, এইগুলি। নেক্সট নাম্বার 10, উদ্দেশ্যের সম্প্রসারক কী? তো বাক্যের মূল উদ্দেশ্যের পরিচায়ক পদ বা পদগুলোকে উদ্দেশ্যের সম্প্রসারক পদ বলা হয়। যেমন সম্রাট মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, এটিকে আরও এক্সপ্যান্ড করে আমরা বলতে পারি দশম শ্রেণীর ছাত্র সম্রাট মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। আরও এক্সপ্যান্ড যদি করি তাহলে বলতে পারবো সরকারি অনুমোদনপ্রাপ্ত কুসুমপুরের মদনমোহন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সম্রাট মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। তাহলে এইগুলি হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। নেক্সট নাম্বার 11, বিধেয় সম্প্রসারক কী? তো মূল বিধেয়র পরিচায়ক পদ বা পদগুলোকে সাধারণভাবে বিধেয়র সম্প্রসারক পদ বলে। কখনো কখনো বিধেয়র সম্প্রসারক উদ্দেশ্য আগেও এসে বসে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মেয়েটি নাচে। তারপর বলবো এটিকে যদি আমি বাড়াই, মেয়েটি তবলার সাথে রোজ ঘুঙুর পরে নাচে। আমরা বলতে পারি রতন পরীক্ষায় ফেল করেছে। এটাকে আরও যদি বাড়িয়ে বলি, রতন 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। এইগুলি হচ্ছে আমাদের বিধেয় সম্প্রসারক। নেক্সট নাম্বার 12, বিধেয় পদের পরিপূরক পদ কী? তো যে পদ বিধেয় পদের অর্থ প্রকাশের জন্য অপরিহার্য তাকে বিধেয়র পরিপূরক পদ বলে। যেমন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন, এখানে নোবেল পুরস্কার পদগুচ্ছ না থাকলে পেয়েছিলেন ক্রিয়াপদটি বা বিধেয় পদের অর্থ অসম্পূর্ণ থেকে যাবে। নেক্সট নাম্বার 13, একটি উদ্দেশ্য ও একটি বিধেয়যুক্ত বাক্যের উদাহরণ দিন। তো একটি উদ্দেশ্য ও একটি বিধেয়যুক্ত বাক্যের উদাহরণ হচ্ছে তপন পড়াচ্ছে। নেক্সট নাম্বার 14, একটি উদ্দেশ্যের অনেকগুলি বিধেয়যুক্ত বাক্যের উদাহরণ দিন। তো একটি উদ্দেশ্যের অনেকগুলি বিধেয়যুক্ত বাক্যের উদাহরণ হচ্ছে রাম লেখাচ্ছে, বোঝাচ্ছে, শেখাচ্ছে এবং মূল বইটি পড়াচ্ছে। নেক্সট নাম্বার 15, একটি বিধেয়র অনেক উদ্দেশ্যযুক্ত বাক্যের উদাহরণ দিন। তো একটি বিধেয়র অনেক উদ্দেশ্যযুক্ত বাক্য হচ্ছে কি তপন, রতন, সুভাষ ও কুণালের পড়াশোনা অনেক। নেক্সট নাম্বার 16, উহ্য উদ্দেশ্যযুক্ত বাক্যের উদাহরণ দিন। তো উহ্য উদ্দেশ্যযুক্ত বাক্যের উদাহরণ আমরা বলতে পারি কি গান শোনাবে, এখানে তুমিটা কিন্তু উহ্য রয়েছে। নেক্সট নাম্বার 17,
উহ্য বিধেয়যুক্ত একটি বাক্যের উদাহরণ দিন। তো উহ্য বিধেয়যুক্ত একটি বাক্যের উদাহরণ হচ্ছে চলো মন নিজ নিকেতনে। এক্ষেত্রে প্রকৃত বিধেয় যাই বা যাবে লুপ্ত অবস্থায় রয়েছে। নেক্সট নাম্বার 18, রহিম সাহেবের মেয়ে রোকেয়া গাছতলায় বসে বই পড়ছে। এই বাক্যের পদগুলি চিহ্নিত করুন যে কোনটা কি। দেখো রোকেয়া এখানে হয়ে যাবে উদ্দেশ্য, রহিম সাহেবের মেয়ে হয়ে যাবে উদ্দেশ্য সম্প্রসারক, পড়ছে হয়ে যাবে ক্রিয়া, এবং গাছতলায় বসে হয়ে যাবে বিধেয় প্রসারক, এবং বই হচ্ছে বিধেয় পূরক। আচ্ছা, নেক্সট বলছে নাম্বার 19, উদ্দেশ্য কর্ম কি। তো বিভক্তিযুক্ত কর্মকে উদ্দেশ্য কর্ম বলে। যেমন রাম শ্যামকে বই পড়াচ্ছে, তো এখানে উদ্দেশ্য কর্ম হচ্ছে শ্যামকে। নেক্সট নাম্বার 20, বিধেয় কর্ম কি। তো বিধেয় কর্ম হচ্ছে বিভক্তিহীন কর্মকে বিধেয় কর্ম বলে। যেমন রাম শ্যামকে বই পড়াচ্ছে, এখানে বইটা হচ্ছে বিধেয় কর্ম। আচ্ছা, তো এই ছিল আমাদের আলোচনা উদ্দেশ্য বিধেয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ টপিক। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।